আজকে আমরা শিখব ক্যালকুলাসের সেকেন্ড পার্ট, তার নাম হচ্ছে ইন্টিগ্রেশন। ক্লিয়ার? ডিফারেন্সিয়েশন আগের দিন শিখে নিয়েছি, আজকে ইন্টিগ্রেশন হবে। প্রশ্ন হচ্ছে ইন্টিগ্রেশন কি? লাস্ট ডে ডিসকাস করেছিলাম যদি কোনো টুকরো টুকরোকে তোমাকে এক জায়গাতে জোর করতে হয়, তোমার গামের প্রয়োজন পড়বে, আঠার প্রয়োজন পড়বে। এখানে আঠার পরিবর্তে আমরা ইউজ করব হচ্ছে অপারেটর বা ইন্টিগ্রাল সাইন। বুঝতে পেরেছো? আর এই প্রসেসটাকে বলা হয় ইন্টিগ্রেশন। ফর এক্সাম্পল, আমার কাছে ধরো ভেলোসিটি আছে, ওকে, ভি ফর ভেলোসিটি। আচ্ছা, ভেলোসিটি থেকে আমার যদি ডিসপ্লেসমেন্ট আসতে হয় তাহলে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। ভেলোসিটি থেকে আমি ডিসপ্লেসমেন্ট এসে আসব, ওকে, তাহলে এস ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ভি ডিটি। আন্ডারস্টুড? এই ইকুয়েশনটাকে যদি ভালো মতো আমি অবজার্ভ করি তাহলে এখানে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস পাবো দেখতে। কোন কোন ফ্যাক্টস? এখানে দেখো দুটো সিম্বল দেওয়া আছে, মানে একটা সিম্বল দেওয়া আছে, এই সাপের মতো দেখতে সিম্বলটি। ক্লিয়ার? এই সিম্বলটিকে বলা হয় ইন্টিগ্রেশন সাইন। নোট করে নাও, ইন্টিগ্রেশন সাইন। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে, স্যার আপনি ভি এর পাশে ডিটি কেন লিখলেন? তো নাও লিখতে পারতেন। যেহেতু ইন্টিগ্রেশন সাইন সেলফ লেখা যায় না, হ্যাঁ, তার সাথে আমাকে একটা অপারেটর অ্যাড করতে হয়, যেটা খুব অল্প সময়ের জন্য চেঞ্জ হতে পারে। এখানে অ্যাকচুয়ালি আমরা ডি ডিটিটাকে অ্যাজ অ্যান অপারেটর হিসাবে দেখছি। বুঝতে পেরেছো কীভাবে আসছে ডিটি? এই কনসেপ্টটা তোমাদেরকে দিয়ে দিই। আমাদের কাছে মেন ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন কি? ডিসপ্লেসমেন্ট এস ইকুয়ালস টু ডিভি ডিটি। এখানে ডি ডিটিকে আমরা আলাদা করে নিচ্ছি আর পাশে লিখছি স্মল ভি। আন্ডারস্টুড? আচ্ছা, এবার যদি আমরা ভেলোসিটি থেকে ডিসপ্লেসমেন্ট আনতে চাই, দুপাশে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। ক্লিয়ার? তাহলে ইন্টিগ্রেটিং বোথ সাইড, ইন্টিগ্রেটিং বোথ সাইড করছি। আমি একটু ভুল লিখলাম, ভি ইকুয়ালস টু হবে ডিএস ডিটি, ভি ইকুয়ালস টু ডিএস ডিটি। ইন্টিগ্রেটিং বোথ সাইড, we get v dot integration v is equals to d dt s integration. Understood? কিন্তু আমরা দেখো এখানে ইন্টিগ্রেশন সাইন দিয়েছি, কিন্তু ভি এর পাশে আর কোনো অপারেটর নেই, এটা লজিকলেস। ওই জন্য একটা কাজ করব, এখান থেকে আমরা শুধু ডিএসটাকে রাখবো আর এই ডিটিকে এই পাশে মাল্টিপ্লাই করব। যখনই তুমি ইন্টিগ্রেশন সাইন অ্যাড করবে কোথাও, তোমায় কিন্তু পাশে ডিটিকে রাখতেই হবে। এখন ডিটি থাকতে পারে, কিংবা ডিএক্স থাকতে পারে, ডিওয়াই থাকতে পারে, ডিজেড থাকতে পারে, কিন্তু ডি জাতীয় টার্ম কিন্তু রাখতে হবে, কারণ এটা অপারেটর থেকে অ্যাকচুয়ালি আসছে। এখন এই যে একটা ইকুয়েশন পেলাম ইন্টিগ্রেশন ডিএস, তাহলে ইন্টিগ্রেশন ডিএসকে আমরা কিভাবে লিখতে পারি? ইন্টিগ্রেশন ডিএসকে আমরা লিখতে পারি শুধু এস। যদি শুধুমাত্র ডি এস অপারেটর তার সাথে ইন্টিগ্রেশন থাকে, তাহলে ওই অপারেটরের ডি আর ইন্টিগ্রেশন দুপাশ থেকে কেটে যাচ্ছে, শুধু সেই কোয়ান্টিটিটাই পড়ে থাকবে। তো সেক্ষেত্রে আমি এস লিখলাম আর এখানে পড়ে থাকবে ভি ডট ডিটি। ক্লিয়ার? তাহলে অ্যাকচুয়ালি আমরা ডিফারেন্সিয়েশন থেকে ইন্টিগ্রেশনটাকে পাচ্ছি। হলো ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে? না, একটা ছোট্ট নিউমেরিক্যাল বা একটা ম্যাথ করে দেখবো যে আমরা পারছি না কি বুঝতে। এটা সবাই লিখে নাও। নেক্সট, এবার চলে যাই নেক্সট স্লাইডে। ধরো দেওয়া আছে ভি ইকুয়ালস টু 2t স্কোয়ার প্লাস 5t, 2t স্কোয়ার প্লাস 5t। কোয়েশ্চেন করেছে ফাইন্ড ডিসপ্লেসমেন্ট। ফাইন্ড ডিসপ্লেসমেন্ট, বলো কীভাবে করবো এটা? ফাইন্ড ডিসপ্লেসমেন্ট কি হবে? বোথ সাইডে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে।
তাহলে ইন্টিগ্রেটিং বোথ সাইড, ইন্টিগ্রেটিং বোথ সাইড, ইন্টিগ্রেশন ভিডিটি। ঠিক আছে, দেখো আমি ইন্টিগ্রেশন সাইন চাপালাম, সাথে কিন্তু আমাকে ডিটিটাকে নিয়ে আসতে হচ্ছে, ইজ ইকুয়ালস টু এই দিকেও আমাদের কাছে হবে ইন্টিগ্রেশন 5d আর তার পাশে হবে ডিটি। যখন ইন্টিগ্রেশন নিয়ে আসবা তার সাথে ডিটিটাকে নিয়ে আসতে হবে, কিন্তু বারবার বলছি এটাকে। এই যে ইন্টিগ্রেশন ভিডিটি ইজ ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট এস, আন্ডারস্টুড? আচ্ছা, এবার ইন্টিগ্রেশন 2t স্কোয়ার থেকে আমরা কি পাবো, 2t³/3। কীভাবে আসছে? উই হ্যাভ ওয়ান ফর্মুলা, এখানে আমরা দুটো ফর্মুলা মেনলি ইউজ করেছি, দেখে নেওয়া যাক ফর্মুলা কী কী আছে। ফর্মুলা নাম্বার 1, ইন্টিগ্রেশন ax⁴n dx, ax⁴n dx। ওকে, এখানে আমরা কি করছি, আমরা এখান থেকে এটাকে বের করে দিচ্ছি, x⁴n dxটাকে রাখছি। ওকে, সো দেখো এ বাইরে চলে এসেছে। কেন এ বাইরে এসেছে? কারণ এ আমাদের কাছে একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, বিকজ এ ইজ আ কনস্ট্যান্ট কোয়ান্টিটি। নাও এটার সাথে সেকেন্ড একটা ইকুয়েশন আসবে। ওকে, সো ইকুয়েশন ফর্মুলা নাম্বার 2 কি আসবে? শুধু ইন্টিগ্রেশন x⁴n dx এর ফর্মুলা কি হয়? x⁴n+1 x⁴n+1/n+1 প্লাস c। এখানে c কেন ইউজ করেছি? কারণ c কে বলা হয় ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, ওয়্যার c ইকুয়ালস টু ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। কি প্রত্যেকে ক্লিয়ার তো? চলো তাহলে এই ইকুয়েশনটাকে আমি জাস্ট একবারে লেখার চেষ্টা করেছি, 2 বাইরে চলে আসবে আর টি এর মাথায় স্কোয়ার আছে, তো স্কোয়ার মানে 2, 2+1 আর নিচে উপরে 3, তো নিচে 3 চলে আসে, উপরে যা হবে নিচে তাই হবে। হ্যাঁ, আচ্ছা, তার পাশেরটা কী হবে? 5t²/2 আর তার সাথে আমি একটা c রাখবো। তাহলে দিস ইজ দ্য ডিসপ্লেসমেন্ট। এখানে c কী হবে উই ডোন্ট নো, এটা আননোন কোয়ান্টিটি। ক্লিয়ার? এই যে আমি ডিফারেন্সিয়েশনটা করে দেখালাম, এই ডিফারেন্সিয়েশনটাতে c যেহেতু আছে, এটার নাম আছে একটা স্পেশাল, এটা কী বলা হয়? ডেফিনিট ইন্টিগ্রাল বা ডেফিনিট ইন্টিগ্রেশন। তাহলে আমাদের এবার মেন পড়ার বিষয়বস্তু হচ্ছে, হ্যাঁ, টাইপস অফ ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রেশনকে আমরা কত ভাগে ভাগ করতে পারি। ইন্টিগ্রেশনকে আমরা কত ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে। কি কি? ডেফিনিট ইন্টিগ্রেশন, ডেফিনিট ইন্টিগ্রেশন, আর নাম্বার 2 হবে ইনডেফিনিট ইন্টিগ্রেশন। ওকে এভরিওয়ান, তো আমরা প্রথমে ডেফিনিট শিখব, তারপরে ইনডেফিনিট শিখব নাকি? আচ্ছা, আগের যে ইন্টিগ্রেশনটা শিখলাম সে ডেফিনিট কে বললে আমাকে, এটা তো ইনডেফিনিট হবে, এটা তো পাথ ঠিকমতো জানি না আমরা, সি তো আননোন আছে। ডেফিনিট মানে হচ্ছে যেখানে সি থাকবে না। লিখে নাও, দিস ইন্টিগ্রেশন ইজ নাথিং বাট ইনডেফিনিট ইন্টিগ্রেশন। কেন? বিকজ কনস্ট্যান্ট সি এখানে এক্সিস্ট করছে। ডেফিনিটে কী হবে? কনস্ট্যান্ট সি থাকবে না। ওকে, আচ্ছা, আমরা প্রথমে কয়েকটা ইনডেফিনিট শিখে নেব, তারপর ডেফিনিটের দিকে যাব। ডেফিনিটটা সবার শেষের দিকে আসবে, ঠিক আছে? চলো, তো সেক্ষেত্রে কিছু ফর্মুলা আমাদের জানা প্রয়োজন আছে ইনডেফিনিট ইন্টিগ্রেশনের সময়, এটা প্রয়োজন পড়ে। প্রত্যেকে কপিতে লিখে নাও। 1 নম্বর 2 নম্বর তো লিখে ফেলেছি, যেখানে এ বাইরে চলে যাবে, x⁴n চলে আসবে। এটা 3 নম্বর ফর্মুলা, যেখানে ইন্টিগ্রেশন 1/x dx জানতে হয়। বলে ইন্টিগ্রেশন 1/x dx থেকে আমরা কী পাবো? 1/x dx ইন্টিগ্রেশন করলে কী পাওয়া যায়? এগুলো কিছু আননোন ফর্মুলা, যেটা খুব কাজে লাগে। log x, আচ্ছা এখানে log আমরা ইউজ করবো না। হ্যাঁ, log 2 ধরনের হয়, একটা হয় log বেস 10 আর একটা হয় log বেস e।
জানা আছে তো? এখানে আসবে হচ্ছে ln mod x প্লাস সি। এখন প্রশ্ন হচ্ছে ln আর লগের মধ্যে কি সম্পর্ক আছে? হ্যাঁ, মান আছে, সেটা কত এটা বলে দিই। ln x মানে কি? লগের রেসপেক্টে রিপ্রেজেন্ট করো দেখি। ln x মানে কোনটা? ln x মানে হচ্ছে লগ বেস ই। মনে থাকবে সবার? ক্লিয়ার? আচ্ছা, লগ বেস 10ও কিন্তু হয়। কেউ যদি লগ বেস 10 লেখার চেষ্টা করে তাহলে হবে 2.303 লগ বেস 10x। আন্ডারস্টুড? এটা হচ্ছে রিলেশনশিপ বিটুইন ln লগ বেস ই অ্যান্ড লগ বেস 10। সবার ক্লিয়ার হয়েছে? এরপরে 4 নাম্বার আরেকটি ইম্পর্টেন্ট ফর্মুলা তোমাদের লিখিয়ে দিচ্ছি। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স করলে কি আসবে? ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই? ই টু দি পাওয়ার এক্সটাই ব্যাক করে পাবো। ই টু দি পাওয়ার এক্সটাই ব্যাক করে পাবো, সাথে আমাদের কাছে একটা কনস্ট্যান্ট টার্ম সি আসছে। গট ইট? কেউ যদি এই টাইপের ইকুয়েশন দেখো 5 নম্বরে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স, তাহলে ইন্টিগ্রেশন কি আসবে? কে বলতে পারবে? ই টু দি পাওয়ার এম এক্স বাই এম প্লাস সি, মানে যেটা পাওয়ারে থাকবে সেটা নিচে চলে আসবে। আচ্ছা, এবার আমাকে বলবে আবার সাবা, তুমি বলবে, হ্যাঁ 6 নাম্বার দিয়ে এক্সট্রা ই টু দি পাওয়ার এ এক্স প্লাস বি, তারপরে ডিএক্স দেওয়া আছে। বলো তো এর ইকুয়েশন কি আসবে? ই টু দি পাওয়ার এ এক্স প্লাস বি ডট এক্স। ই টু দি পাওয়ার এ এক্স প্লাস বি, তুমি উপরটা ঠিক বলেছো, তারপরে নিচে না, শুধু এ বসবে প্লাস সি, কারণ এক্স এর সাথে যে কনস্ট্যান্ট থাকে সেটাই কেবলমাত্র নিচে বসে। আন্ডারস্টুড? আচ্ছা, এবার যদি আমি সেম ব্যাপারকে ধরো আমি ডেফিনিট ইন্টিগ্রাল ইকুয়েশনের মধ্যে নিয়ে আসি, তাহলে কেমন দেখতে হবে? ঠিক আছে, তো বেসিক্যালি আমি ধরো ফর এক্সাম্পল আমার কাছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স আছে, আর এটা আমায় দিয়ে দিয়েছে ফর এক্সাম্পল x1 থেকে জার্নি স্টার্ট করে x2 অবধি গেছে। এই যে পাথ আমি দিয়ে দিয়েছি, তুমি যদি ইম্যাজিন করো যে এই বাঁকা দেখতে যে সাইনটা, এটা একটা পাথকে রিপ্রেজেন্ট করছে। পাথ মানে রাস্তা। তাহলে রাস্তার কিন্তু ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট কিন্তু আমরা জানি। তাহলে এখানে আমরা লিখব ইনিশিয়াল পয়েন্ট ইজ ইকুয়ালস টু x1, আর ফাইনাল পয়েন্ট কি আসবে? ফাইনাল পয়েন্ট ইজ ইকুয়ালস টু x2। যখনই আমি ইনিশিয়াল আর ফাইনাল জানতে পারবো তখন তাকে বলা হয় ডেফিনিট ইন্টিগ্রাল। আর এটাকে যদি আমরা সলভ করি তাহলে কি আসা উচিত? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান ব্র্যাকেট ক্লোজ করে x1 থেকে x2। ওকে এভরিওয়ান, এবার এই x1 আর x2কে আমরা কিভাবে বা কি দিয়ে উচ্চারণ করি বা প্রোনাউন্সিয়েশন করি? x1 এর নাম কি আছে? এই x1 এর কি নাম আছে? একে বলা হয় লোয়ার লিমিট, মনে আছে তোমাদের? আর এই x2কে আমরা কি বলি? আপার লিমিট, লোয়ার লিমিট অ্যান্ড আপার লিমিট। হ্যাঁ, এটা এইটুকু ছেড়ে দিলে হবে না, এর পরেও কিন্তু কিছু পার্ট আছে। কি করতে হবে? আমাকে লিমিটকে বসাতে হবে। তো কিভাবে বসাবো? আগে কে বসবে? আগে বসবে হচ্ছে গিয়ে x2 মানে আপার লিমিট। তার মানে আমি এক কাজ করি, 1/n প্লাস ওয়ানকে বাইরে বের করে নিচ্ছি, আর ব্র্যাকেটে আমি ফার্স্টে আপার লিমিট পুট করছি, দ্যাট মিনস x টু দি পাওয়ার n প্লাস ওয়ান, ওকে, প্লাস দিয়ে xn, মানে এখানে xn নয়, এটা x2 হবে আর এটা x1 হবে, x2 x1 n প্লাস ওয়ান, এখানে মাইনাস সাইন দেবো আমরা। তাহলে আপার লিমিট বসিয়ে পেলাম x2 টু দি পাওয়ার n প্লাস ওয়ান মাইনাস লোয়ার লিমিট বসিয়ে পেলাম x1 টু দি পাওয়ার n প্লাস ওয়ান। আচ্ছা, এখানে কোথাও কি আমি c অ্যাপ্লাই করেছি, c অ্যাড করেছি? করিনি। মনে রাখবা ডেফিনিট ইন্টিগ্রেশনে কনস্ট্যান্ট টার্ম c থাকে না।
আন্ডারস্টুড? আর বাকি যে ফর্মুলাসগুলো আমরা এখানে লিখেছি 3, 4, 5 সেই একই সলিউশন আসবে, বাট সলিউশনটা আসার পরে, রেজাল্ট আসার পরে আমাকে লোয়ার আর আপার লিমিটটাকে বসিয়ে দিতে হবে। আগে আমি আপার পুট করব, তারপরে আমি লোয়ার পুট করব। সবাই বুঝতে পেরেছো? কারো কোনো সমস্যা আছে? নেই, খুব সুন্দর। চলে আসি নেক্সট কনসেপ্টে। আমরা ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশনস তো দেখেছি, ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশনস আগের স্লাইডে। ওকে, এরপরের পার্ট হচ্ছে ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশনসের ইন্টিগ্রেশন কেমন হয়, কী কী আছে এই ফাংশনসগুলো। সাইন থিটা আছে। এখন যদি আমাকে সাইনটা ইন্টিগ্রেশন করতে বলে আমরা কি পাবো? ইন্টিগ্রেশন সাইন থিটা, পাশে হচ্ছে ডি থিটা লিখতে হবে। হ্যাঁ, এটা কি দেবে আমায়? কস থিটা। শুধু কস থিটা? মাইনাস কস থিটা। ঠিক আছে, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে মাইনাস কস থিটা। এটা হচ্ছে 1 নাম্বার। নাম্বার 2, ইন্টিগ্রেশন কস থিটা, তাহলে কি পাবো? ইকুয়ালস টু পাবো সাইন থিটা। আচ্ছা, যেহেতু আমি এখানে কোনো লিমিট দিইনি, তাই জন্য আমাকে প্রত্যেকটাতে প্লাস সি করে এগোতে হবে। দেখো, রুলস আর রুলস, ইউ কান্ট চেঞ্জ ইট। ওকে, নাম্বার 3, ইন্টিগ্রেশন। আচ্ছা বলো দেখি, ট্যান থিটা ডি থিটা করলে তুমি কি পাবে? সেক স্কোয়ার থিটা। ওকে, গুড, ভেরি গুড। তাহলে এখানে আসবে সেক স্কোয়ার থিটা প্লাস সি। যদি আমি 4 নাম্বার দিয়ে ইন্টিগ্রেশন সেক থিটা ডট ডি থিটা করি তাহলে কি পাবো? ট্যান থিটা প্লাস সেক থিটা। শিওর? আচ্ছা, এটা লিখে নাও। সেক থিটা যদি করি আমরা, তাহলে আমার কাছে আসবে হচ্ছে প্রথমে হচ্ছে 7 নম্বর দিয়ে আমরা শিখে নিচ্ছি। নাম্বার 7 দিয়ে একটু লিখে নাও। যদি ফর এক্সাম্পল ইন্টিগ্রেশন সাইন এ এক্স প্লাস বি ডিএক্স থাকে, এটাকে ফর্মুলা ফেলতে গেলে কি পাবো আমরা? সাইন এ এক্স প্লাস বি ডিএক্স দেওয়া আছে, তাহলে এটার ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে বলো? সাইন এ এক্স প্লাস বি, এটা প্রথমে আসবে হচ্ছে কস এ এক্স প্লাস বি, সামনে মাইনাস। এটা আমরা আবার ডিফারেন্সিয়েট করব। আবার ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যাবে? এক্স স্কোয়ার আসবে, এক্স স্কোয়ার আসবে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। তোমরা এইটার সাথে রিলেশন নিয়ে বলো দেখি। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স প্লাস বি ডিএক্স থেকে তোমরা কি পেয়েছিলে? কি পেয়েছিলে বলো? তো পেয়েছিলে হচ্ছে ই টু দি পাওয়ার এ এক্স প্লাস বি ডিভাইডেড বাই এ। আন্ডারস্টুড? তো কি তোমরা এখান থেকে শুধু এ নামাতে পারবে না নিচে? ওই এ এক্স প্লাস বি আবার ডিফারেন্সিয়েট করতে হবে, নট ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনের সময় করতে হয় না, ডিফারেন্সিয়েশনের সময় করতে হয়। যদি ট্রাস্ট না হয়, একটা কাজ করো, চেক করে দেখি যে আমারটা মিলছে নাকি। ওই যে বললাম, যখন যখন আমার ডাউট হবে তখন আমি রাইট হ্যান্ড সাইডটাকে ডিফারেন্সিয়েট করে দেখবো আমি পাচ্ছি নাকি। ওকে, এখন যদি কোয়েশ্চেন করা হয়, আচ্ছা ডিফারেন্সিয়েট অফ কস এ এক্স প্লাস বি কী আসবে বলো দেখি। শুধু আমি ওপরের টার্মটাকে ডিফারেন্সিয়েট করছি, হ্যাঁ, আর মাইনাস 1/a ছেড়ে দিচ্ছি। আমি বুঝতে পারছো তো? ডিফারেন্সিয়েশন করলে কী পাবে? মাইনাস সাইন আসবে, এ এক্স প্লাস বি আসবে, আর এ এক্স প্লাস বিকে আমি আবার ডিফারেন্সিয়েট করবো, দেন আমার কাছে আসবে এ। ঠিক আছে, এবার যদি আমি মাইনাসটা অ্যাপ্লাই করে দিই, সামনে কি ছিল? মাইনাস ছিল, আর নিচে কি ছিল? এ ছিল। একই রকমভাবে আমরা এখানে মাইনাস দিচ্ছি, আর নিচে ছিল হচ্ছে এ, তাহলে এ আর এ ক্যান্সেল, মাইনাসে মাইনাসে আমি পেলাম হচ্ছে সাইন এ এক্স প্লাস বি। আমি সবসময়তে মনে রাখতে পারবো না, আমার এতটুকু মাথা আর এত পড়া, আমি কী করে মনে রাখবো? তার জন্য আমাকে এইরকমভাবে ক্রস চেক করতে হবে। ইভেন যখন তোমার ডাক্তার হয়ে যাবা, তখন কি তুমি একটা মানে রোগীকে যেই মেডিসিন দিবা সেই মেডিসিন খেয়েও ঠিক হয়ে যাবে? না, তোমাকে তার উপরে টেস্ট করতে হবে।
ওই 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 তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে তোমায় কম টেস্ট করতে হবে, আর তুমি যদি প্রথম ডাক্তারি প্র্যাকটিস করো তোমায় তাহলে মেডিসিন দিয়ে দেখতে হবে সেই রোগীর হেলথ ঠিক হচ্ছে কি না। যদি হেলথ ঠিক না হয় তাহলে হয় তোমায় রোগী চেঞ্জ করবে, আর না হয় তুমি মেডিসিন চেঞ্জ করবা। এই হচ্ছে গিয়ে বিষয়। হ্যাঁ, তো আমাকে টেস্ট করতে হয় জেনারেলি, ফিজিক্স মানেই হচ্ছে গিয়ে টেস্টিং। যাই হোক, প্রত্যেকে এটা ক্লিয়ার তো ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশনসগুলো? ওকে, চলো এবার আমরা 2-3টে নিউমেরিক্যাল যদি বা ম্যাথ যদি করি তাহলে আমাদের আরও স্পষ্ট ক্লিয়ার হতে পারে। চলো দেখে নেওয়া যাক এবার কয়েকটা নিউমেরিক্যালের ওপরে, মানে ইন্টিগ্রেশনের ওপরে। দেব স্লাইড চেঞ্জ করে দেব? ওকে, নেক্সট স্লাইড নিচ্ছি আমরা। হ্যাঁ, তো ফার্স্ট কোয়েশ্চেন, ইন্টিগ্রেট, কোয়েশ্চেন নাম্বার 1, integrate the following terms. Number 1, x to the power 4. Number 2, x minus 1 by x. Number 3, 1 by 2x plus 3. Number 4, cos 4x plus 3, and 5 cos square x. I think এই কটা করলে তোমার আর প্রবলেম হবে না। 1 by 1 আমরা ট্রাই করছি। ইন্টিগ্রেট দ্য ফলোইং টার্মস। আমি কিন্তু অপশন একটাও দেবো না, হ্যাঁ, ট্রাই করো। কারো বেরিয়েছে? ইয়ের সাথে স্যারের ক্লাসের সাথে মোবাইল ফোনটা ম্যান্ডেটারি, দুজনেরই দেখছি। রমিতেরও দেখছি মোবাইল ফোন, আর তোমারও মোবাইল ফোন মৌলির সামনে আছে। চলো দুজনেই মোবাইল ফোন ব্যাগে রাখো। ব্যাগ নিয়ে এসেছো? ব্যাগে মোবাইল ফোন রাখো। কারো বেরিয়েছে? ওটা এটা হবে তোমার 4x প্লাস 3 আছে এটা। তুমি 3 কি করে বুঝলে? আচ্ছা আচ্ছা, তাহলে সি লিখে ফেলেছি, 4x প্লাস 3। আর উপরে দুটো তোমাদের হয়ে গেছে? উপরের 3টে কেউ বোর্ডের দিকে দেখবে না, বোর্ডের দিকে দেখতে গেলে তোমাকে ফিজিক্সের দেবতা পাপ দেবে। 1 নাম্বার, আমি টাইম বাঁচানোর জন্য জাস্ট একটু বোর্ড ওয়ার্ক করে নিচ্ছি। আমার হাতের যাতে মানে স্মুথনেস বাড়ে, হ্যান্ডরাইটিং ভালো হয়। কেউ দেখবে না কিন্তু, তোরা নিজেরা করো। কেউ দেখবে না বোর্ডের দিকে। শামীম, তুমি বোর্ডের দিকে দেখছো? দেখবে না। হয়েছে? করো 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 করো, তাড়াতাড়ি করো। না, তুমি যখনই এটা করে নিচ্ছ, এটা তো ফর্মুলা ফেলে দিচ্ছ, তুমি কেন আবার ইন্টিগ্রেশন সাইন দিবা? ইন্টিগ্রেশন আর ডিএক্স, এখানে তুমি ডিএক্স এইভাবে না অমিত, এভাবে হচ্ছে না। এই এক্স টু দি পাওয়ার 4 আছে না, দেখো আমি কী করেছি, ইন্টিগ্রেশন দিয়েছি আর সাথে ডিএক্সও নিয়ে এসেছি, ঠিক আছে? এবার তারপরে যখন ইন্টিগ্রেশন তুলে দিলাম তখন কিন্তু আমার ডিএক্স আর থাকলো না, ঠিক আছে? তোমাদের একটাও হয়েছে? 3টে হয়েছে? ওই 1 নম্বর কোনটা? এক্স টু দি পাওয়ার 5/5 মিলেছে। আর 2 নম্বর কোথায় আছে? 2 নম্বরটা কী করলে তুমি? x²/2 অনলি। কেন 1/x ইন্টিগ্রেশন করবে না? ln x হবে, দেখো লেখা আছে, ওটা তো ln x হবে। আর 3 নম্বর পারো নি? 1/2x + 3, এই বোকা, ln 2x + 3।
ব্যাস। হ্যাঁ, ln x2x প্লাস 3। আরে শিখলাম তো আমরা রে বাবা, তাই না? আর cos 4x প্লাস 3 কি হবে? sin 4x প্লাস 3 বাই 4 প্লাস c। ব্যাস এটাই তো আছে, আর কি আছে কঠিন জিনিস? একদম অবিকল। ইন্টিগ্রেশন তুললে dx তুলে দাও ভাই, বুঝতে পারছো তো? কত সমস্যা হচ্ছে? 5 নাম্বারটা হচ্ছে না, বাকি 4টা হয়ে গেছে তোমাদের সবার? আমি তোমার 5 নাম্বার 4 অবধি করলে, মানে 1 নম্বরে পড়ে আছো। আচ্ছা, 1 নম্বরটা হয়ে গেছে। জলদি জলদি জলদি, যদি বেশি ফাস্ট হয় তাহলে একটু থামতে হবে আমাকে। 5 নাম্বারটা একটু ভাবতে হবে, কারণ cos স্কয়ার x এ কিন্তু ইন্টিগ্রেশন আমরা করিনি, তাই না? তো সেক্ষেত্রে কী করতে হবে? ফর্মুলা ফেলতে হবে। cos স্কোয়ার যে x আছে, সেই x এর ফর্মুলা ফেলে আমাকে নিয়ে আসতে হবে এই টাইপের। ইমপ্লাই করছি আমি, হ্যাঁ, এই পাশে ইমপ্লাই করছি ইন্টিগ্রেশন টু cos স্কোয়ার x ডট dx, আর নিচে আমরা লিখবো হচ্ছে গিয়ে 2। উপর নিচে আমি 2 করে নিলাম, তাহলে কী হবে? কেটে যাবে। এবার cos স্কোয়ার 2x এর কিন্তু ফর্মুলা আছে একটা, 2 cos x প্লাস মাইনাস, কি ভুলে গেছো? আমি বলেছিলাম এই ফর্মুলাগুলো মনে করতে, মুখস্থ করতে। এটা আসবে হচ্ছে ইন্টিগ্রেশন 1 প্লাস cos 2x বাই 2 dx, 1 প্লাস cos 2x বাই 2 dx। বুঝলে? এরপরের স্টেপ কী হবে? হাফ আলাদা করে দেবো আর cos 2x বাই 2 কে আলাদা করে দেবো। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন হাফ প্লাস cos 2x বাই 2 dx। বুঝতে পারলে? বলে এবার ইন্টিগ্রেশন করলে এটা কি আসবে? এটা ইন্টিগ্রেশন করলে কি আসবে? হাফ, আবার কে বললেন হাফ বাইরে যাবে? এক্স যোগ হবে। আচ্ছা, হাফের ধরো হাফ কনস্ট্যান্ট, তাহলে হাফ আমি লিখে দিচ্ছি। হাফের সাথে তো কিছু নেই, মানে 1 আছে, মানে ডিএক্স আছে। ডিএক্স ইন্টিগ্রেশন করলে কি আসে? ভেঙে দেখাবো কি না? বুঝতে পারছো তো? হাফ আছে আলাদা করে, এটা কনস্ট্যান্ট, তো হাফের জন্য কি আমার এটা আসবে না হাফ ইন্টু এক্স? বুঝতে পারি, এটা হাফের জন্য কেবলমাত্র। আর ওখানে cos 2x বাই 2 আছে, 2 অটোমেটিক বাইরে চলে যাবে, cos 2x পড়ে থাকবে। cos 2x এর ইন্টিগ্রেশন করলে হয় sin 2x, 2x দেওয়া আছে, 2 কোথায় যাবে? নিচে। তাহলে অ্যাকচুয়ালি কত? 2 কিন্তু অলরেডি বাইরে চলে এসেছিল, এখানে আমি প্লাস দিলাম, অলরেডি হাফ এখানে আছে, জায়গা আমার একটু শর্ট হয়ে গেছে। দেখো এখানে আমার বেসিক্যালি আসবে হচ্ছে cos 2x বাই 2, এই cos তো আছে, sin 2x বাই 2, হাফ এক্স প্লাস হাফ sin 2x বাই 2। বুঝতে পারলে কি? এবার হাফ আর হাফ নিচে 1/4, তাহলে অ্যাকচুয়াল আনসার আসছে 1 বাই মানে x বাই 2 প্লাস sin 2x বাই 4। সিম্পল। বুঝেছো? ইন্টিগ্রেশন আমার যা মনে হচ্ছে তোমাদেরকে দেখে, তোমাদের ইন্টিগ্রেশন খুবই কাঁচা। যদি তোমাদের ম্যাথস ছিল, প্রথমে একটা ছোটো থেকে ভিডিও দেখাবো, এটা সবাই লেখা হয়েছে, এটা ছোটো থেকে ভিডিও দেখায়। অক্ষয় কুমার এখানে দেখো একটা বেলনা নিয়ে বারবার ওর হাতটাকে কিন্তু রাব করছে, নিয়ে যাচ্ছে আবার নিয়ে আসছে। কেন করছে বলো তো? ও প্র্যাকটিস করছে। এই প্র্যাকটিসটা কী কাজে দেবে? আরও অনেক প্র্যাকটিস কিন্তু অক্ষয় কুমার এই বুকটাতে মানে সিনেমাতে করেছে, দেখো সবই কিন্তু প্র্যাকটিস। প্রথমে একদম পারতো না, এখন দেখো যখনও, হ্যাঁ এটা দেখেছো, এটা আরেকবার খেয়াল করে দেখো, যখন ও অক্ষয় কুমার বললো যে এত প্র্যাকটিস কেন করবো, এটা তো কোনো কাজেরই না, আমি এখানে কুম্ফু শিখতে এসেছি, আর আপনি আমাকে কী করাচ্ছেন? শুধু বেলনা দিয়ে রুটি বানানো শেখাচ্ছেন।
আজকে দেখো যখন এটা ওর ট্রেনার ছিল, হ্যাঁ, টাকলা করে দেখতে যে লোকটা ট্রেনার, তো যখন ওর গায়ে মানে থ্রো করলো, একটা টেবিল থ্রো করলো, হ্যাঁ টেবিল দেখো, টেবিল থ্রো করেছে, টেবিলটা দেখো ফেটে গেছে, মানে হাত তখন এতটাই স্ট্রং হয়ে গেছে যে ও টেবিল পর্যন্ত ফাটিয়ে ফেলতে পারে। তোমাদের অবস্থাটাও একদম এই রকম টাইপেরই, মানে তোমরা যে সদ্য বাচ্চার মতো, আর তোমরা একটা স্বপ্ন নিয়ে নিট পরীক্ষা দিতে এসেছো। এতজন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, 23 লক্ষ 26 লক্ষ, তাহলে অনেকেই আবার চান্সও পেয়ে যাচ্ছে। হ্যাঁ, যখন ডাক্তারের চেম্বারে যায় আমাদের মতোই দেখতে, গলায় স্টেথোস্কোপ নিয়ে হোয়াইট কোট পরে আমাদেরই ট্রিটমেন্ট করছে। ডেফিনিট ইন্টিগ্রেশনে, অ্যান্ড দিস পার্ট ইজ ইম্পর্টেন্ট ফর ফিজিক্স, বিকজ যতগুলো আমরা ক্যালকুলেশন করব সবগুলোতে ডেফিনিট পাথই আমাদের কাছে থাকবে। হ্যাঁ, দেখে নেওয়া যাক এবার ডেফিনিট ইন্টিগ্রেশন। ডেফিনিট ইন্টিগ্রেশন, গট ইট? তো ধরো এটা হচ্ছে গিয়ে শামীম। শামীম তুমি এখানে, হ্যাঁ, তুমি নিজেকে দেখেছো? নিজেকে দেখেছো? না দেখলে দেখে নাও, বোর্ডে ড্র করে দিয়েছি। তো ধরো শামীমের বাড়ি হচ্ছে, তোমার বাড়ি কোথায় শামীম? গোলাপগঞ্জে। তো জি ফর গোলাপগঞ্জ। হ্যাঁ, এবার শামীম আমাদের ফিজিক্স এজ ইনস্টিটিউশনে, খুব ভালো ছবি আঁকি না, ঠিক আছে, ফিজিক্স এজ ইনস্টিটিউশনে শামীম পড়াশোনা করে, ঠিক আছে। এবার শামীম তুমি তোমার বাড়ি থেকে গোলাপগঞ্জ থেকে অনেকগুলো রুট ক্র্যাক করে বাসে করে আমাদের কোচিং সেন্টারে এসে হয়তো এখন বসে ক্লাস করছো, ওকে? আচ্ছা, শামীমের তো জার্নি এক হবে না, কারণ বাস কখনো থামছে, কখনো আবার স্টার্ট হচ্ছে। তো শামীমের যে ভেলোসিটি সেটা কিন্তু ভ্যারিয়েবল, ঠিক আছে। আর এই ভ্যারিয়েবল ভেলোসিটি ডিপেন্ড করছে একটা ইকুয়েশনের উপরে, 2t স্কোয়ারের উপরে। একদম স্মল আমি একটা ইকুয়েশন দিলাম, ক্লিয়ার শামীম? এখন প্রশ্ন খুবই সিম্পল, যদি তোমার বাড়ির পজিশন 0 ধরছি আমি, হ্যাঁ, ওকে, এবং তুমি সেখান থেকে ফিজিক্স এজ কোচিং সেন্টারে আসলে 1000 মিটার ক্রস করে, মানে 1 কিলোমিটার ক্রস করে তুমি আসলে, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট যদি 1000 মিটার হয়, তোমার কত টাইম লাগবে তাহলে আসতে? কোশ্চেনটা আমার ক্লিয়ার হয়েছে? কোয়েশ্চেন করেছি যে কত টাইমে, হাউ মাচ টাইম শামীম উইল টেক টু রিচ ফিজিক্স এজ, হাউ মাচ টাইম শামীম উইল টেক টু রিচ ফিজিক্স এজ। বলো শামীম, আমাদের ফিজিক্স এজ থেকে শামীমের বাড়ির ডিস্টেন্স হচ্ছে 1000 মিটার, তো কত টাইম লাগবে শামীমের আমাদের কোচিং সেন্টারে এসে উপস্থিত হতে? বাড়ি থেকে জার্নি করে আসছে, খুবই সহজ প্রশ্ন, সলভ করে দাও। এই টাইপের অ্যাপ্লিকেশন বেসড প্রশ্ন কিন্তু এখন এটা দিচ্ছে, কোশ্চেন পেপার কঠিন হচ্ছে না। আমি তোমাকে বলছি কেমিস্ট্রি বলো ফিজিক্স বলো কঠিন হচ্ছে না, শুধু অ্যাপ্লিকেশন বেসড হচ্ছে। আর আমাদের 11-12-এ অ্যাপ্লিকেশন বেসড পড়ানো হয় না, জাস্ট কোশ্চেন দেওয়া থাকে সলভ করো, কিন্তু ওটাকে রিয়েলিটিতে নিয়ে আসতে হবে, অ্যাপ্লিকেশন করাতে হবে। যেমন এই টাইপের কোশ্চেন তোমাদের পরীক্ষায় থাকে, বলবে আজ অনেক কঠিন কোশ্চেন, কিন্তু না, এটাই কোশ্চেন আছে, কী করে করতে হবে, কী করে করব? এটা কিন্তু ডেফিনিট ইন্টিগ্রেশন বলছি আমি, হ্যাঁ। ডিসপ্লেসমেন্ট বের করার জন্য কী ফর্মুলা আমাদের কাছে আছে? এস ইকুয়ালস টু, বলো, এস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ভি ডিটি। এখন ভি এর সমীকরণ কী দিয়েছে? 2t স্কোয়ার ডিটি। এবার শামীম যখন জার্নি শুরু করবা তখন তোমার স্টপও আছে, টাইম 0ই তো হবে, কারণ তুমি 0 পজিশন থেকে জার্নি শুরু করেছো, তাহলে এখান থেকে আমার t ইকুয়ালস টু 0, ওকে। আর তুমি কোচিং সেন্টারে আসবা তখন আমি ধরলাম তোমার টোটাল টাইম ক্যাপিটাল টি লাগছে, সো ক্যাপিটাল টি ইজ দ্য টোটাল টাইম টেকেন বাই ইউ। এখানেও 0, এখানেও তুমি টি দিতে, কিন্তু লিমিট পেয়ে গেছো, 0 থেকে ক্যাপিটাল টি টাইমে তুমি কোচিং সেন্টারে এসে উপস্থিত হচ্ছ, ঠিক আছে? বুঝতে পেরেছো? 2t ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়?
2t³/3 2/3 t³ তুমি লিমিট পুট করবো 0 to capital T, that will give you 2/3 in first bracket t³ minus 0³ that is equals to 2/3 t³। তাহলে শামীম হ্যাঁ শামীম তুমি বাড়ি থেকে কোচিং সেন্টারে আসার জন্য এই টাইম নিচ্ছ। এবার বলো বাড়ি থেকে কোচিংয়ের ডিস্টেন্স কত মোট? 1000। তাহলে ক্যান বি রাইট? সো উই ক্যান রাইট, so we can write s equals to 2/3 t³, where s equals to 1000 2/3 t³, that is equals to t³ equals to 1000/3 divided by এটা। বুঝতে পারলে? আমার তো টাইম লাগবে। টাইম যদি পেতে হয় কী করবো রে? টাইম পেতে গেলে আমাকে কিউব রুট অফ 1000 ইন্টু এটা করতে হবে। বুঝতে পেরেছ? এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি? হ্যাঁ 1000 ইন্টু 3/2। আচ্ছা 1000 তোমার কিউব রুট কত হয়? 10 হয়। 1000 কিউব রুট আমার 10 হয়। আর তারপরে আমার কোটা থাকছে কিউব রুট অফ 3/2। এবার হচ্ছে এটা বুদ্ধিমানের খেলা, বোঝো? আজকে অমিত বুদ্ধিমান না, আমি এটা দেখে টেস্ট করছি অমিতকে। বলো অমিত, এটার আনসার কী হবে? দেখছো, দেখো ও বুদ্ধিমান না, কিন্তু প্রমাণ দিচ্ছে বসে বসে। বলো অমিত, এই 10 কিউব রুট অফ 3 করলে কত আনসার আসে? আর তোমাকে সুন্দর করে লিখে দিচ্ছি আমি, যাও, অসুবিধা হচ্ছে তো? কোনো প্রবলেম না, তুমি লেখো। এবার বুদ্ধিমানের খেলা, কিন্তু কে বুদ্ধিমান কে বুদ্ধিমান না বোঝা যাবে এখন। আনসার কী হবে? থ্রি বাই টু এর ইয়ে করলে কত হয়? 1.5। এর 1.5 কিউব রুট করলে কত আসবে? কিউব রুট অফ 1.5 করলে কত হবে? 0. কিউব রুট অফ 1.5 একের থেকে বেশি হবে না কম হবে? একটা বলো, একের থেকে বেশি হবে না কম হবে? শিওর? ভালো করে বলো। একের থেকে কিউব রুট করলে কত হবে? এটার আনসার আসবে, একের থেকে কম আসতে পারে না রে, 1.14, দ্যাট ইজ ইকুয়ালস টু 11.14। তাহলে 11.14 সেকেন্ড টাইম লাগছে। আচ্ছা, কোনো কিছু কিউব রুট যেটা 1 থেকে বেশি, তার কি ভ্যালু একের থেকে কম হতে পারে? এটা তোমাদের আমি একটু বোঝাতে অসুবিধা মানে হতে পারে তোমাদের মানে বুঝতে। 1.2 এর কিউব রুট কত হবে? এটা কি মোর দ্যান 1 হবে কি লেস দ্যান 1 হবে? বলো, মোর দ্যান 1 নাকি লেস দ্যান 1? হ্যাঁ, মোর দ্যান 1 কি লেস দ্যান 1? অলওয়েজ মোর দ্যান 1। আচ্ছা, একে কিউব রুট কত কত হবে? একের কিউব রুট কত হবে? 1 হবে। একের স্কোয়ার 1, একের কিউব 1, একের কিউব রুট 1, 1 টু দি পাওয়ার 1/2 রুট ওভার 1 মানে 1, 1কে 1ই হতে হবে সবসময়। তার সাথে যদি 1.5 থাকে তাহলে ভ্যালু সামান্য বাড়ছে না কমছে? তাহলে একের থেকে সামান্য বাড়বে, একের নিচে নামতে পারে না। হ্যাঁ, যদি এইরকম থাকে, যদি 0.5 এর কিউব রুট দেয় তবে এটা লেস দ্যান 1 হবে, তবে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। এক্স্যাক্টলি, এটা বোঝো, কিন্তু এখানেই স্মার্ট ওয়ার্কটা লুকিয়ে আছে। অপশন নিতে কোনো দিনও খুব কাছাকাছি থাকে না, এটা বুঝতে হবে। অপশন কি দেবে বোঝো। অপশন তোমাকে দেবে হচ্ছে 1, 2, 3, 4। অপশন দেবে হচ্ছে এক্স্যাক্টলি 10, ঠিক আছে? অপশন দেবে হচ্ছে ওইটা 11.14। এবার তোমাদের মধ্যে প্রশ্ন যেটা ছিল
যেটা তো এক্সামিনার বুঝতে পেরেছে যে কিউব রুট যদি 1.5 করা হয় একের থেকে কমই হবে। এটাও প্রশ্ন তো মাথায় ছিল, কিন্তু নেগেটিভ মার্ক এখানেও হবে। এক্সামিনার কি বুঝবে, চলো 9.5 দিয়ে দিই, ঠিক আছে। আর এটা উৎকট কিছু দিয়ে দেবে। এমনও কিছু কোয়েশ্চেন আছে যে একটা অপশনকে তুমি এমনিতেই বাদ দিতে পারবা, ওগুলো ভাববে না যে আসবে। ফর এক্সাম্পল দিয়ে দিলে হচ্ছে 1.15 বুঝতে পারছো? এই 4টার মধ্যে কোনটা অপশন কারেক্ট হবে? 2 নাম্বার। কেন 2 নাম্বারটা কারেক্ট হবে? কারণ সামান্য কিছু টার্ম লেগে আছে, কিছু 10-এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে। ম্যাক্সিমাম যদি আমি না দেখাতাম এটা, তাহলে আমি বলবো যে এই 9 জন যে বসে আছে তার মধ্যে হয়তো 5 জনই ভুল করতে এবং 9.5 ধরতে। তোমরা বুঝতে পারলে অমিত? আর কেউ যদি এটাকে করতে আরম্ভ করো √3/1.5 যদি করতে আরম্ভ করো, ওখানে তার সময় কনজিউমিং, মানে সময় লেগে যাবে। আর সময়টা যদি ওখানে ওয়েস্ট করে দিবা, হ্যাঁ, এবং তোমার আনসার পাবে না, তুমি মাথা হয়ে যাবে খারাপ, পারছি না। ওই একটা কোয়েশ্চেন পারলে না, এবং তার বিনিময়ে যে ইজি কোয়েশ্চেনগুলো থাকবে তোমার, সেগুলোই পারবে না। বুঝেছ? অনেক কিছু জানতে হবে, বুঝতে হবে। আর এগুলো আস্তে 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 করে তোমার ধরিয়ে দেবো আমি, একদিনে হবে না, সময় লাগবে। কি ঠিক আছে তো শামিম? তোমার 11.14 সেকেন্ড লাগবে বাড়ি থেকে কোচিং সেন্টারে আসতে, আর তোমরা আধা ঘন্টা লেট করে আসছো এইখানে সামনে হোস্টেলে থেকে। এটা বলার জন্যই এত কিছু বললাম। এবার আমরা আরেকটা নিউমেরিক্যাল সলভ করে দেখি ডিএফ ইন্টিগ্রেশনের পার্ট থেকে। কোয়েশ্চেন নাম্বার দিয়ে ইন্টিগ্রেশন 1 to 5, একটু ফাস্ট করবে, হ্যাঁ। x² dx এর ইন্টিগ্রেশন কত হবে? জাস্ট ফর ভ্যালু পুট করে বলো কত আসবে। করো। এটা হচ্ছে dx dy dx, ওপরে যে অ্যাক্সিসটা দিয়েছি আমি সেটা dy dx অ্যাক্সিস, ঠিক আছে। আচ্ছা, আর এই দিকের অ্যাক্সিসটা হচ্ছে x। dy dx বেসিক্যালি চেঞ্জ বোঝাচ্ছে উইথ রেসপেক্ট টু x, বা ডিফারেন্সিয়েশন অফ x উইথ রেসপেক্ট টু y উইথ রেসপেক্ট টু x। চলো, এটা 20, এটা হচ্ছে 6, আর এটা হবে 11। এটা কোয়েশ্চেন দিয়েছে, হ্যাঁ। ফাইন্ড দ্য চেঞ্জ ইন দ্য ভ্যালু অফ y when x চেঞ্জেস ফ্রম 0 to 11। এখানে করি ফাইন্ড চেঞ্জ in value of y when x changes from 0 to 11। এটা হচ্ছে 11, হ্যাঁ। করো দেখি। এটা অপশন দেওয়া আছে 60, 25, 35, 85। অপশন A 60, B 25, C 35, D 85। Change in value of y when x changes from 0 to 11। একটু ডিফারেন্ট মোড অফ কোয়েশ্চেন এটা, হ্যাঁ। y এর চেঞ্জ চেয়েছে উইথ রেসপেক্ট টু x, y এর চেঞ্জ উইথ রেসপেক্ট টু x। এখানে একটু দেওয়া আছে, এটা একটু ছুটে গেছে আমার দিতে। এইটা হচ্ছে -10, আর সব মিটারে আছে, বা দরকার নেই। উপরটা 20, সেটা -10। ফাইন্ড চেঞ্জ ইন ভ্যালু অফ y উইথ রেসপেক্ট টু x দিয়েছে, y এর সাথে x এর চেঞ্জ জিজ্ঞাসা করেছে। এখানে আমায় কি দিয়েছে দেখো, আমি ধরে নিচ্ছি dy। আমি চেঞ্জ কখন পাবো? তখন আমি y কে চেঞ্জ করব।
ওয়াই কখন চেঞ্জ হয়? যখন ওয়াইয়ের ভ্যালু বাড়ে অথবা কমে। কী করে বুঝবো? আজকে তোমার কাছে সংকেত ধরো 20 টাকা আছে, ঠিক আছে? আজকে তুমি আমাকে 10 টাকা দিলা, বলো তোমার কাছে কত টাকা পড়ে আছে? তো তোমার কাছে কত চেঞ্জ থাকলো, কত চেঞ্জ হলো? 10 টাকা চেঞ্জ হলো। কী করে পেলে তুমি সেটা? তোমার অ্যাকচুয়াল ভ্যালু, ইনিশিয়াল ভ্যালু মাইনাস গিভেন ভ্যালু টু মি। তো 20 মাইনাস 10 করে তুমি 10 পাচ্ছ। এটা ওর চেঞ্জড ভ্যালু। এটাকে আমরা অ্যাকচুয়ালি কী বলছি? ডিফারেন্স বলছি। ডিফারেন্স ইন ইনিশিয়াল মাইনাস ফাইনাল, বা ফাইনাল মাইনাস ইনিশিয়াল। আন্ডারস্টুড? ওই জন্য ডিফারেন্স বোঝানোর জন্য ডিওয়াই ইউজ করলাম। সিম্পল কনসেপ্ট। এখন ডিওয়াইকে কি আমরা এইভাবে লিখতে পারি? দেখা যাবে? কারণ নিচের ডিএক্স কেটে যাচ্ছে। এখন প্রশ্ন, স্যার আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন করলেন এটা আপনি? কারণ ওই ডিওয়াই ডিএক্স আমার টপে দিয়েছে, এটাই অ্যাক্সিস আমাকে বলেছে দিতে। বুঝতে পেরেছ? এবার যদি আমাকে চেঞ্জ করতে হয় তাহলে আমি করব ইন্টিগ্রেটিং both side, that is integration dy equals to integration dy dx dot dx. বলো প্রথমের টার্মটা কি হবে? ইন্টিগ্রেশন ডিওয়াই করলে কি পাওয়া যাবে? ইন্টিগ্রেশন ডিওয়াই করলে শুধু y, ব্যাস আমি y পেয়ে গেছি। আর ভেতরেরটা কি পাবো? dy dx dot x। আচ্ছা, এবারে আমাকে আনিশা বলবা, দিস ইজ ইম্পর্টেন্ট, হ্যাঁ, ভালো করে ভেবে চিনতে বলবে। আচ্ছা, ওই ডিওয়াই ডিএক্স ওটা তো ভার্টিক্যাল অ্যাক্সিস, আর এক্স কোন অ্যাক্সিস? হরিজন্টাল। তাহলে আমি যদি এখানে ছোট্ট করে জাস্ট ফর নলেজ দেখাচ্ছি আমি, হ্যাঁ, এটা আমি ধরলাম ডিওয়াই ডিএক্সকে আমি ধরলাম হচ্ছে ফর এক্সাম্পল বি, ফর এক্সাম্পল ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু বি, আর এক্স ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এ। আর এইভাবে আমি একটা ডায়াগ্রাম ড্র করলাম, ঠিক আছে? দুটো অ্যাক্সিসকে টাচ করে আছে। কেমন দেখতে? একটা রেক্ট্যাঙ্গেল ভাবো। আর কোয়েশ্চেন খুবই সিম্পল। যদি আমি বি আর এ কে মাল্টিপ্লাই করি তাহলে কি পাওয়া যাবে? বি আর এ মাল্টিপ্লাই করলে কি পাবো? হ্যাঁ, এ বিটা কি পাবো বলো? হচ্ছে আস্তে আস্তে ভাবো। একটা রেক্ট্যাঙ্গেলের কি হয়? দৈর্ঘ্য প্রস্থ হয়, লেন্থ ইন্টু ব্রেথ হয়। তাহলে আমার এই নিচের অ্যাক্সিস মানে এই পার্টটুকু, এটা হচ্ছে গিয়ে লেন্থ, আর এই পার্টটুকু কী হবে? এটা হবে হাইট বা ব্রেথ। তো লেন্থ ইন্টু হাইট করলে কি পাওয়া যাবে রে? এরিয়া পাচ্ছি। বুঝলে না? এখানে কি মাল্টিপ্লাই করেছি আমি? ওই ভার্টিক্যাল অ্যাক্সিস ইন্টু হরিজন্টাল অ্যাক্সিস। তাহলে কী পাচ্ছি আমি? তাহলে এরিয়া পাচ্ছি। ইন্টিগ্রেশন কেন নিয়েছি? কারণ এখানে দুটো এরিয়া আছে। ইন্টিগ্রেশন মানে কি? যোগ করা। তাহলে অ্যাকচুয়ালি এটা কি হওয়া উচিত? এরিয়া A1 প্লাস এরিয়া A2। এটার এরিয়া করব ক্যালকুলেট, A1 আসবে। এটার এরিয়া করব ক্যালকুলেট, A2 আসবে। বুঝলে? কেমন দেখতে পিকচারগুলো? ট্রায়াঙ্গেল নাকি রেক্ট্যাঙ্গুলার? ট্রায়াঙ্গেল। এরিয়া বলো, A1 বের করো। লিমিট দিতে পারো, হ্যাঁ, লিমিট পড়বে 0 থেকে 11 অবধি বলেছে কোশ্চেনে। বলো এই ট্রায়াঙ্গেলের এরিয়া A1 এর ফর্মুলা কী হবে? না বলতে পারলে 10 টাকা ফাইন দিতে হবে, বাড়ি যাবা। 1/2 বেস ইন্টু হাইট। তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বলো প্রথম A1 এর জন্য বেস কত আছে? 6। তাহলে বেস আর হাইট হচ্ছে এখানে। বেস আমি বসাবো 6 আর হাইট বসাবো কত? 20। ভেরি গুড। চলে আসবো আমরা হচ্ছে এই পাশের ট্রায়াঙ্গেলে। হাফ ইন্টু বেস কত? 5, কারণ ম্যাক্সিমাম থেকে মিনিমামটুকু মাইনাস যাবে। আমি বুঝতে পারছো? তাহলে 11 মাইনাস 6 করলে কি হবে? 5। আর কতটা হাইট দেওয়া আছে নিচে? শুধু 10, -10। তাহলে এখান থেকে 2 6 কাটলো 3, 60 প্লাস এখান থেকে কেটে দিলাম 5 -25।
কি আসছে রে? কোনটা অপশন ম্যাচ করছে? খুব কঠিন কোশ্চেন করালাম, বিভৎস কঠিন কোশ্চেন, সত্যি এটি কঠিন কোশ্চেন, এটা সত্যি কঠিন কোশ্চেন। এই টাইপের আনকমন কোয়েশ্চেন তোমরা কোথাও দেখবে না, দেখেছো আজ অব্দি? না, ইন্টিগ্রেশন থেকেও এই টাইপের কোয়েশ্চেন সলভ করা যায়। ওকে, শুধু বুঝতে হবে যে কীভাবে করতে হবে। একবার যদি বুঝতে পারো ভাই, অসুবিধা কিছু হবে, গ্যারেন্টি আমার। ওকে, এরপরে নেক্সট টপিক। ঘুরে দিয়ে কী দেখছে? 6টা বাজছে। আচ্ছা, নেক্সট টপিক ইন্টিগ্রেশন থেকেই আছে। হ্যাঁ, লিখে নাও। নেক্সট টপিক। আচ্ছা, যে লিখো অ্যাভারেজ ভ্যালু অফ কন্টিনিউয়াস ফাংশন। অ্যাভারেজ ভ্যালু অফ কন্টিনিউয়াস ফাংশন। আচ্ছা, কন্টিনিউয়াস আর ডিসকন্টিনিউয়াস মানে জানা আছে তো নাকি? কন্টিনিউয়াস ফাংশনেরকে যোগ করতে গেলেই ইন্টিগ্রেশন নিতে হয়, আর যদি ডিসকন্টিনিউয়াস হয় তাহলে কি করতে হয় যোগ করার জন্য? না, সামেশন ইউজ করতে হয়। শুনছো সামেশন নাম শুনেছো? কখন ইন্টিগ্রেশন কখন সামেশন করতে হয়? ধরো শামীম, ইমাজিন করো শামীম বিয়ে করেছে, এবার তারপরে ওর মিসেস তাকে বাজারে পাঠিয়েছে। তো একটা ব্যাগের মধ্যে বাজার করার সময় কী কিনবে? আলু, পটল, পেঁয়াজ, রসুন, আদা সব কিনবে। তো এবার ধরো এখানে আলু, এখানে রসুন, পটল, পেঁয়াজ সব এর মধ্যে ব্যাগের মধ্যে আছে। এটা হচ্ছে সকালবেলা শামীমের বাজার করার ব্যাগ। হ্যাঁ, পটল খায় না? আচ্ছা ঠিক আছে, পটল খাও না, ঠিক আছে, পটল তুলে নিও না আবার, যাই হোক। তো এই হচ্ছে গিয়ে ব্যাগ। ইন্ডিভিজুয়াল সবজি আছে, তুমি কে কাউন্ট করতে পারবা? যখন ধরো বাজার করে নিয়ে আসলে, এখন জিজ্ঞাসা করছে দেখি তো শামীম কে এনেছিস দেখাও, যাই হোক। তো তখন তুমি কী কে দেখো আমি 10টা আলু নিয়ে এসেছি, আমি 2টো পটল নিয়ে এসেছি, আমি 4টে ঝিঙা নিয়ে এসেছি। কাউন্ট করতে পারবে ইন্ডিভিজুয়ালি। যদি কোনো পার্টিকেল কাউন্ট করা যায় সিস্টেমের, তখন তাকে বলা হয় ডিসক্রিট সিস্টেম। ঠিক আছে, কি বলবো? ডিসক্রিট সিস্টেম। বা যদি কোনো সিস্টেমে পার্টিকেলস ঠিকমতো কাউন্টই করা না যায়, বা যদি স্মার্ট উপায় অ্যাপ্লাই করা হয় যে আমি একটা ছোট্ট পোর্শনের পার্টিকেল কাউন্ট করলাম, তার সাথে তার লেন্থকে মাল্টিপ্লাই করে সমস্ত পার্টিকেল পেয়ে গেলাম, তাহলে কী হবে? সেটা কন্টিনিউয়াস সিস্টেম। ফর এক্সাম্পল, ধরো আমার কাছে একটা রড আছে, আয়রন রড। দিস ওয়ান ইজ আয়রন রড অফ লেন্থ এল। সিমেট্রিক দেখতে, মানে সব পোর্শন দেখতে একদম অবিকল একই রকমের। ঠিক আছে, এবার যদি আমাদের বলা হয় যে এইটুকু পোর্শনের লেন্থ ধরো 2 mm, এটা রিবন টাইপের, আর এই রিবনের মধ্যে আমার 1000 পার্টিকেলস আছে। এল ইকুয়ালস দিয়ে দিয়েছে তোমার 2 মিটার। বলো তো পুরো অবজেক্টের মধ্যে কতগুলো পার্টিকেলস থাকবে? পুরো অবজেক্টে কতগুলো পার্টিকেলস থাকবে? কী করে করবো বলো? 2 mm মানে হচ্ছে 0.02 না 0.002 মিটার। ঠিক বললাম তো? তাহলে 0.002 মিটারে 1000 পার্টিকেলস থাকে। তাহলে 1 মিটারে কতগুলো পার্টিকেলস থাকবে? ঠিক আছে, তাহলে 2 মিটারে কতগুলো পার্টিকেলস থাকবে? 1000 বাই 0.002 ইন্টু 2 পার্টিকেল, দ্যাট ইজ ইকুয়ালস টু 1000 ইন্টু 2, উপরে আরও 1000 চলে যাবে, নিচে পড়ে থাকবে 2, 10 টু দি পাওয়ার 6 নাম্বার অফ পার্টিকেলস ওই আয়রন রডে আছে। খুব ক্যালকুলেশন ইজি নয় এটা। এই ধরনের সিস্টেমকে বলা হয় কন্টিনিউয়াস সিস্টেম। ইন্টিগ্রেশন 2 রকমভাবে হয়। যদি কন্টিনিউয়াস সিস্টেমের উপরে হয় তাহলে আমি ইন্টিগ্রেশনটা পাবো সাইন দিয়ে
আর যদি ডিসকন্টিনিউয়াস হয় তখন কিন্তু ইন্টিগ্রেশন করবা না, সেখানে কি করবা, সামেশন। এখানে আমরা ইন্টিগ্রেশন চুজ করব, এটাকে বলা হয় কন্টিনিউয়াস, আর এটা হবে সামেশন। একটা লিমিট i ইকুয়ালস টু 0 থেকে i ইকুয়ালস টু n অবধি যাবে, বা 1 থেকে n ইকুয়ালস টু যাবে। কখন সামেশন কখন ইন্টিগ্রেশন এটাও কিন্তু বুঝতে হবে আমাকে, দুমদাম করে দিলে হবে না। ক্লিয়ার তো সবার? তাহলে অ্যাভারেজ ভ্যালু অফ কন্টিনিউয়াস ফাংশন জিজ্ঞাসা করেছে, কন্টিনিউয়াস ফাংশন অফ ধরো y ইজ ইকুয়ালস টু f ফাংশন অফ x আমাকে দিয়েছে। ক্লিয়ার? y ইকুয়ালস টু f ফাংশন অফ x, আর এখানে আমাকে লিমিট দিয়ে দিয়েছে ওভার অ্যান ইন্টারভাল, ওভার অ্যান ইন্টারভাল a less than equals to x less than equals to b, over an interval a less than equals to x less than equals to b. Understood? তাহলে এখানে যদি আমি অ্যাভারেজ বের করি তাহলে কি করতে হবে? অ্যাভারেজ করার অর্থ কি? ধরো তোমার কাছে শামা 10 টাকার 20টা কয়েন আছে, ঠিক আছে? তোমার কাছে আছে 10 টাকার 10টা কয়েন, তোমার কাছে, তোমাদের দুজনের কাছে অ্যাভারেজ 10টা কটা কয়েন আছে? কি করতে হবে? 20 প্লাস 10 ডিভাইডেড বাই 2, 30/2 করলে 15টা, তাহলে অ্যাভারেজ তোমাদের কাছে 15টা কয়েন আছে 10 টাকা। তো নিচে আমাকে ডিভাইড করতে হয় টোটাল নাম্বার দিয়ে, তো আমি ধরছি যে আমি এখানে টোটাল নাম্বার ধরে নিচ্ছি। ফর এক্সাম্পল রেঞ্জ দেখো, কিন্তু এটা আমাদের লোয়ার ভ্যালু, এটা আমাদের হায়ার ভ্যালু, তাহলে মোট ভ্যালু কত হবে? হায়ার মাইনাস লোয়ার, ঠিক আছে? এখানে কি লিখলাম? বি মাইনাস এ, যেখানে টোটাল ভ্যালু মানে হচ্ছে হায়ার ভ্যালু মাইনাস লোয়ার ভ্যালু। ক্লিয়ার? দ্যাট ইজ ইকুয়ালস টু বি মাইনাস এ, সেটা টোটাল ভ্যালু। আর আমি কী করতে হবে? শো করতে হবে যে ওপরে কত যোগ করে পাচ্ছি, ঠিক আছে? মানে তোমার কতগুলো, তোমার ধরো 20টা, ওর তোমাকে তো অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য কি ইউজ করব? ইন্টিগ্রেশন, কারণ কন্টিনিউয়াস ফাংশন বলেছে। ইন্টিগ্রেশনের জন্য আমরা ইউজ করব হচ্ছে ইন্টিগ্রেশন a থেকে b অবধি y dx। দিস ইজ কল্ড অ্যাভারেজ ভ্যালু অফ y অ্যাভারেজ। বুঝতে পারলে? y তো ফাংশন, ওকে ইন্টিগ্রেশন করছি, ভাগে ভাগে যোগ করছি, আর বাই তার টোটাল রেঞ্জটাকে আমি দেখে নিলাম বি মাইনাস এ, বাস এটাই। সবাই ক্লিয়ার তো? প্রত্যেকে বুঝতে পারছো তো? আর কোনো সমস্যা আছে? নেই? ঠিক আছে, লিখে নাও। এরপরে আমরা আরেকটি টপিক করবো, স্টার্ট। টপিক করবো না, এটারই একটা নিউমেরিক্যাল প্র্যাকটিস করে নিচ্ছি। বলবো? হয়েছে সবার? আচ্ছা, এবার আমি একটা ফাংশন তোমাদের দিচ্ছি, ফাইন্ড দ্য অ্যাভারেজ ভ্যালু অফ, কোয়েশ্চেন নাম্বার দিয়ে ডিটারমাইন দ্য অ্যাভারেজ ভ্যালু অফ y ইকুয়ালস টু
2x plus 3 in the interval 0 less than equals to x less than equals to 1 করো দেখি অপশন দিয়ে দিচ্ছি আমি তোমরা লিখে নাও কোশ্চেনটি আগে অপশন এ নাম্বার দিয়েছে 1 অপশন 2 নাম্বার দিয়েছে 5 অপশন 3 অপশন 4 4 বলো কোনটা অপশন কারেক্ট হবে determine the average value of y equals to 2x plus 3 in the interval 0 less than equals to x less than equals to 1 ডান হয়েছে 4 আনসার ইজ 4 বাহ এই তো পারছো আস্তে আস্তে ধরছো আস্তে আস্তে কেন তোমার হচ্ছে গিয়ে এখানে কি করে করলে প্রিয়া y অ্যাভারেজ ইকুয়ালস টু বলো 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 ইন্টিগ্রেশন y dx বাই 1 মাইনাস 0 আর লিমিট পুট করবো হচ্ছে 0 থেকে 1 কি ঠিক তো y হচ্ছে 2x আপন প্লাস 3 dx divided by 1 2x square by 2 plus 3x 0 থেকে 1 0 বসে লাভ নাই 2 2 কেটে যাবে তাহলে 1 এর স্কোয়ার প্লাস 3 দ্যাট মিন্স 4 তাহলে 4 হচ্ছে আনসার ডান সো উই হ্যাভ ডিসকাসড অল দ্য থিং ইন্টিগ্রেশন খতম ওকে তাহলে আমরা যা মোটামুটি ডিসকাশন করে দিলাম